ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দেখা যায় মোবাইল ফোনে প্রবলেম হলে আপনারা মোবাইল সার্ভিস করতে যান। তো এমন কিছু জায়গা রয়েছে মোবাইল সার্ভিস করতে গেলে আপনারা প্রতারণার শিকার হন। বিশেষ করে আমি আজকে যে জায়গার নামটি বলবো, এই জায়গায় আপনার মোবাইল ঠিক করতে গেলে ৩টি স্টেপ সবসময় ফলো করে রাখবেন। বিশেষ করে গুলিস্তান পাতাল মার্কেট এই সম্পর্কে অনেকেই জানেন বা অনেকেই চেনেন না। এটা অনেক বিখ্যাত একটি মার্কেট। পাতাল মার্কেটে মোবাইল সার্ভিসগুলো করা হয়ে থাকে। তো মোবাইল সার্ভিস করা হয়ে থাকে। তো এইখানে আমি আপনাদেরকে বিষয়টা বলবো ৩টি স্টেপ সবসময় ফলো করবেন এবং আমি মোবাইল সার্ভিস করার দিকে যে প্রবলেম বা যে ভিকটিমের শিকার হয়েছি সে বিষয়টি এখানে তুলে ধরার চেষ্টা করবো এবং আশা করি এই ভিডিওটি তথ্যতে আপনাদের খুবই উপকারে আসবে এবং আপনারা পরবর্তীতে কখনো মোবাইল সার্ভিস করতে গেলে এটা থেকে আপনারা সতর্ক থাকতে পারবেন। নাম্বার 1 স্টেপ, আপনি যখন আপনার মোবাইল ফোনটি সার্ভিস করতে দিবেন তখন দোকানদার আপনাকে বলবে যে আপনি বাইরে চলে যান বা কিছুক্ষণ ঘুরে আসেন, আপনার মোবাইল ফোনটি আমি ঠিক করে দিচ্ছি। আপনার এই কাজটি কখনোই করবেন না। নাম্বার 2 স্টেপ, আপনাকে বলবে এই পার্সটি নিয়ে আমি আরেক দোকান থেকে এনে আপনাকে লাগিয়ে দিচ্ছি। এটা আপনার কখনোই করবেন না। যদি ওই দোকানে পার্স যদি মোবাইলে না থাকে তা আপনি ওই দোকানে কাজ করাবেন না, মোবাইল ফোনটি নিয়ে চলে আসবেন। কারণ তারা অন্য দোকান থেকে পার্স কিনে আনে ১ টাকার জিনিস আপনাদের কাছে ৩ টাকায় ধরিয়ে দেয়। নাম্বার 3 স্টেপ, মোবাইল যতক্ষণ পর্যন্ত আপনার ঠিক না হবে, ঠিক করার পর হাতে নিয়ে পুরো বিষয়টা আপনি এখানে গেটে দেখবেন। অনেক সময় দেখা যায় মোবাইল সার্ভিস করতে গেলে নেটওয়ার্ক কাজ করে না, অথবা ক্যামেরা আসে না, অথবা দেখা যায় চার্জ নিচ্ছে না। আমরা যখন বাসায় আসি তখন দেখি যে এগুলো অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হয়। তো যাতে এই প্রবলেমটা ক্রিয়েট না হয় তার জন্য সতর্ক থাকবেন এবং যখন পাতাল মার্কেটে মোবাইলগুলো ঠিক করতে যাবেন তখন এই জিনিসগুলো মাথার ভিতরে রাখবেন। কারণ পাতালে অনেক রকম প্রতারণা রয়েছে, বেশিরভাগ দোকানগুলোতেই প্রতারণার শিকার হয়। হ্যাঁ, আমি বলবো না সবাই, কিছু কিছু দোকানদাররা রয়েছে যারা প্রতারণা করে। তো এই প্রতারণাগুলোর হাত থেকে ৩টি স্টেপ আপনারা যদি ফলো করেন তাহলে আপনার মোবাইল ফোনটি সুন্দরভাবে সার্ভিস করিয়ে আনতে পারবেন। এটার ভোগান্তি শিকার আমি যখন মোবাইল ফোনটি ঠিক করতে নিয়ে গেছি, একবার মোবাইল ঠিক করে বাসায় আনার পরে দেখি যে আমার মোবাইল ফোনে ক্যামেরা বা চালু হচ্ছে না। এগেন নাও আমার পরের দিন আবার যেতে হচ্ছে। তো এই কাজগুলো যাতে আপনার শিকার হয় এবং আপনার থেকে যাতে বেশি টাকা না নিতে পারে সেই বিষয়গুলোয় মাথায় রেখে আপনারা মোবাইল ফোনগুলো সার্ভিস করতে পাতাল মার্কেটে নিয়ে যাবেন। তো আমি বাকি অংশটুকু আপনাদেরকে দেখাবো পাতালে যে মোবাইলে আমি কী কী প্রবলেমে পড়েছিলাম এবং কী কী দেখিয়েছি এবং কী কী সমস্যা হয়েছিল সেই বিষয়গুলো আমার বাকি অংশে দেখবেন। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিও থামস আপ লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ধরনের ভিডিও চান। আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। আর হ্যাঁ, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ভিডিওটি অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিবেন। তো বাকি অংশ শেষ অংশে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে গুলিস্তান পাতাল মার্কেট। এটা হচ্ছে আপনার গুলিস্তান আসলেই দেখবেন যে আপনার গুলিস্তানের মোচরটার ভিতরে পাবেন বঙ্গবন্ধু শপিং কমপ্লেক্স এর সাথে। এই মার্কেট এইখানে পণ্য মোবাইল বা কোনো কিছু ঠিক করতে আসার আগে বি কেয়ারফুল, আমি আবারও বলতেছি বি কেয়ারফুল। আপনার যখন মোবাইল ফোনে ঠিক করবেন অবশ্যই আপনার মোবাইল ফোনটির সাথে থাকবেন এবং এখানে ১ টাকার জিনিস ২ টাকা রাখা হয়। আর আমি প্রেফার করবো আপনার পাতাল মার্কেটে না আসাটাই সবচেয়ে বেটার। আমার বাসা যেহেতু পাশে, অনের পাশে, তার জন্য আমি এখানে আসছি। বসুন্ধরা অথবা প্লাজা বা বিভিন্ন জায়গায় ওইগুলোতে যাবেন, আপনার ভালো সার্ভিস পাবেন। ওরা হচ্ছে দেখা যায় একটা মোবাইল ফোন নেয়, ওদের থেকে আবার আরেকজনের কাছে নিয়ে ঠিক করায়, যেদিকে ২ থেকে ৩০০ টাকা বেশি নেয়। ১০০ টাকা ৫০০ টাকায় করে। আমি প্রায় ২ থেকে ৩টা ফোন ঠিক করলাম, ৩টা ফোনের প্রবলেম এগেন আবার নিয়ে আসতে এসেছে। আরও আমি আপনাদের পাতাল মার্কেটে দেখাবো যে এই পরিস্থিতি দেখুন, এই সিস্টেমটা এতটাই বাজে। তারপর তো বি কেয়ারফুল, পাতালে আসার একবার চিন্তা করে আসবে যে মার্কেটটার পরিস্থিতি কেমন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন।